আমরা আজকে মূলত এখানে সিপিআই রাজ্য পরিষদের পক্ষ থেকে গণঅবস্থান মিলিত হওয়ার কারণ হলো গত মে মাসের 9 থেকে 11 তারিখ আমাদের দিল্লিতে আমাদের পার্টির উদ্যোগে পার্টির জাতীয় পরিষদের এক সভা হয়। সেই সভায় সিদ্ধান্ত হয় আগস্ট মাসের 6 তারিখ থেকে 15 তারিখ পর্যন্ত সারা দেশব্যাপী বিভিন্ন দাবি নিয়ে, বিশেষ করে সামনে আমাদের দিল্লি অভিযান আছে 1 সেপ্টেম্বর, এটাকে সামনে রেখে সারা দেশে পদযাত্রা, গণ অবস্থান, বিক্ষোভ, মিছিল মিটিংয়ের আয়োজন করা হয়েছে। তারই অঙ্গ হিসাবে আজকে আমরা এখানে সিপিআই রাজ্য পরিষদের পক্ষ থেকে সার্কিট হাউসের সামনে আমরা গণ অবস্থান আয়োজন করেছি। এই আয়োজনের বিশেষ কারণ হলো যে গত কয়েক মাস ধরে আমরা লক্ষ্য করেছি আমেরিকা এবং ইসরায়েল যৌথভাবে বিশ্বের বিভিন্ন, বিশেষ করে পাশ্চাত্য দেশগুলির উপর আক্রমণ সংঘটিত করেছে। বিশেষ করে গত কয়েক মাস আগে ইরানের উপর ইসরায়েল এবং মার্কিন যুক্তরাষ্ট্র যৌথভাবে আক্রমণ সংঘটিত করেছে। এই আক্রমণের ফলে ইরানের যে ধর্মীয় প্রধান আয়াতুল্লাহ খামেনিকে হত্যা করা হয়। আয়াতুল্লাহ খামেনিকে হত্যা করে তারা চেষ্টা করেছিল যে ইরানের যে বিরোধী দল আছে এদেরকে সঙ্গে নিয়ে ইরানকে দখল করবে, ইরানকে শাসন করবে, কিন্তু তারা সফল করতে পারেনি। পাশাপাশি আমরা লক্ষ্য করেছি যে ভেনেজুয়েলার রাষ্ট্রপতি নিকোলাস মাদুরোকে তারা অপহরণ করে গ্রেপ্তার করেছে এবং ওনার নামে বিভিন্ন মামলা রুজু করেছে এবং লেবাননের উপর আক্রমণ করেছে। একটার পর একটা তারা এইভাবে তাদের আগ্রাসন নীতি শুরু করে দিয়েছে। পাশাপাশি আমাদের দেশে উগ্র হিন্দুত্ববাদ এবং আমাদের দেশের যে যুক্তরাষ্ট্রীয় কাঠামো এটাকে ধ্বংস করার জন্য, সংবিধানকে নষ্ট করার জন্য তারা উঠে পেরে লেগেছে। পাশাপাশি আমরা 18টি দাবি নিয়ে আজকে আমরা এখানে গণ অবস্থানে মিলিত হয়েছি, যে সফল করার জন্য আজকে আমরা এখানে মিলিত হয়েছি। এবং আপনাদের মাধ্যমে আমরা জনগণের কাছে এই কথাটা, এই বার্তা দিতে চাই যে মোদী সরকারের বিরুদ্ধে, আরএসএস পরিচালিত বিজেপি সরকারের বিরুদ্ধে মানুষ যাতে সোচ্চার হয় এবং এই সরকার যাতে বদলানো হয়, পরিবর্তন করা হয়। 18 দাবি, এর মধ্যে পেট্রোল এবং ডিজেলের দাম বৃদ্ধি, নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম বৃদ্ধি এবং রেগা প্রকল্পকে পুনরায় স্থাপন করা, জিরামজিকে বাতিল করা, এইভাবে 18 দাবি নিয়ে আমরা একটা মিলিত হয়েছি। আবার বলো। অবিলম্বে বাতিল করতে হবে। এই কৃষকদের সরকারি শূন্যপদগুলি অবিলম্বে পূরণ করতে হবে। সবার জন্য স্বাস্থ্য এবং শিক্ষার বিরোধী শ্রম বোর্ড অবিলম্বে বাতিল করতে হবে। এই বিদ্যুৎ বিল, বীজ বিল সহ জাতীয় খাদ্য নিরাপত্তা সংশোধনী বিল অবিলম্বে বাতিল করতে হবে। এই এনটিএ সহ নয়া শিক্ষানীতি 2 জন্য 33% সংরক্ষণ আইন দ্রুত লাগু করতে হবে। সরকার আমাদের রাজ্যে 2018 সালে চালু হওয়ার পর, তারা সরকার গঠনের পর মানুষের উপর যে একটা জুলুম তৈরি করেছে, জুলুম বলতে আক্রমণ তো একটা আছেই, মানুষের যে গণতান্ত্রিক অধিকার তা খরণ করে নিচ্ছে, মানুষের প্রোগ্রাম করার, কথা বলার যে অধিকার তা কন্ট্রোল করে দিচ্ছে এবং নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম হু করে বেড়ে চলেছে, যা মানুষের নাগালের বাইরে চলে গিয়েছে, স্বাভাবিকের বাইরে চলে গিয়েছে। মানুষ বাজারে গিয়ে হিমশিম খাচ্ছে দ্রব্যগুলো ক্রয় করতে গিয়ে, এবং পেট্রোল এবং ডিজেল সহ সব জিনিসের দাম বেড়ে গেছে। যে মানুষের যে ভোজ্য তেল, যেমন সরিষার তেল আগে ছিল 80 টাকা, এখন 215 টাকা, 230 টাকা, যেটা ভালো তেল না, ইঞ্জিন তেলটা। এবং প্রধান খাদ্য যে চাল, যেটা বস্তা 26 কেজি আমরা ধরেছি, এই চালের দাম আগে ছিল 1200 টাকা, এখন 1600 টাকার উপরে গিয়েছে। শুধু এইভাবে চাল, ডাল, গম না, শুধু যে কোনো জিনিসের দাম হু করে বেড়ে যাচ্ছে। এর বিরুদ্ধে সিপিআই তীব্র প্রতিবাদ, ধিক্কার জানাচ্ছে এবং এই জিনিসপত্র অবিলম্বে নিয়ন্ত্রিত করা হয়। সরকারের কাছে আমরা এটা দাবি করি। আদিবাসীদের গণ অধিকার আইন অবিলম্বে বাতিল করতে হবে। এই গণ অধিকার সংশোধনী আইন অবিলম্বে বাতিল করতে হবে। আদিবাসী, বস্তিবাসী, গরিব মানুষকে জমি থেকে উচ্ছেদ করা চলবে না। লংতরাই গুঁড়ো মশলা হোক বা সর্ষের তেল, আমার দেশের প্রোডাক্ট, দেশের স্বাদের আনন্দ। লংতরাই।
রান্নায় তোমাকে চাই।